দর্শক শ্রোতা, জমিদারদের বসানো 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাটের গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গহেহাটা ইউনিয়নের এই হাটটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। সপ্তাহের একদিন প্রতি শনিবার বসে গহেহাটার হাট। শতরজতম রসে তিন ঘাটে হয় খেলা রে ভক্ত, তিন ঘাটে হয় খেলা। দর্শক শ্রোতা, চৌহলি থেকে এখন যাচ্ছি নাগরপুরের উদ্দেশ্যে। আর নাগরপুর যাওয়ার পথে গহেহাটার হাট পড়বে। আর সেই ঐতিহ্যবাহী নাগরপুর যে গহেহাটার জমিদার ছিল, সেই জমিদারদের বসানো হাটটি আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করি গহেহাটার হাট, পুরনো ঐতিহ্যবাহী হাটটি আপনারা আজকে এই ব্লকে দেখতে পারবেন। আর আমি মোটর সাইকেল করেই এখন বর্তমানে এই গহেহাটার হাটে যাচ্ছি। এখন টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পৌঁছে গেছি। দর্শক শ্রোতা, গহেহাটা হাটে আমি অবস্থান করছি। আর এই হাটের ভিতরেই গহেহাটার যে জমিদার ছিল তাদের তৈরি একটি ভবন, যতদূর এটা আমরা জানতে পারি যে এখানে জমিদার খাজনা তুলত। আর সেই জমিদারদের তৈরিকৃত আজকে এই গহেহাটার নাগরপুরের এই গহেহাটা ইউনিয়নের এই গহেহাটার হাটটি আজকে আপনাদের দেখাবো। দর্শক শ্রোতা, আর অনেক পুরনো একটি বটগাছ গহেহাটা বাজার, গহেহাটার আজকের হাটে এই বটগাছের নিচে এখানে সনাতন সেই আগের থেকে সেইভাবেই এখনো লোহার যে জিনিসপত্র তৈরি করে থাকে। দাদা, যে বট গাছের নিচে কাজ করতেছেন, এই বট গাছের বয়স কিরকম? 100 বছর উপরে না দাদা? ওটা আমরা কই হাম না। যাই হোক, আপনি কতদিন ধরে এখানে বসেন? এখানে মনে করো 15-20 বছর। 15-20 বছর ধরে না? দর্শক শ্রোতা, মাটির তৈজসপত্র দেখতে পাচ্ছেন। এখন বেচা কিনা কিরকম হাটে? বেচা কিনি মোটামুটি চলা যায় আর কি। চলা যায় না? হ্যাঁ, চলা যায় টুকটাক দিয়েছে। এই হাটে আপনার কত বছর ধরে হাটে আপনার এই বিক্রি করেন? আমি বিক্রি করি মোটামুটি 40-45 বছর ধরে। 45 বছর? 60 তো হয়ে গেছে আমার, কিছু কম আছে আর কি। দর্শক শ্রোতা, এই গহেহাটার হাটের বেশিরভাগ চর অঞ্চল থেকে আসে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা যে ঘোড়ার গাড়ি দিয়ে হাট করার পর চাউল
বিভিন্ন মালামালগুলো তারা সরবরাহ করে থাকে। কি কি মালামালই করেন? চাউল ভুসি গম এগুলা নিয়ে যান না? এগুলো নিয়ে কোন কোন জায়গায় যান আপনারা? যাই দেওয়ানগঞ্জ, হয়তো নদীর পারে, এসব জায়গায় যান না? এইসব জায়গায়। দর্শক শ্রোতা, পাশের বিভিন্ন রকম গৃহস্থলী কাজের উপকরণগুলো এই হাটে পাওয়া যায়। কি কি বিক্রি করেন? কুইলা সালুন টাপা টুপড়ি বেচা কিনা কিরকম? ভালোই, মানে ড্যাম সিজন তো রোজার দেখেন ড্যাম সিজন। দর্শক শ্রোতা, আমরা এখান থেকে একটু নিয়ে যাচ্ছি মায়ের প্রতি অগাধ ভালোবাসা, আর সেই ভালোবাসার স্বরূপ জমিদার পুত্র গড়ে তোলেন একটি মঠ, আর সেই গয়হাটার মঠ হিসাবেই সুপরিচিত। কিন্তু সেই গয়হাটার মঠটি আপনাদের এখন দেখাচ্ছি, দেখুন। এই গয়হাটার মঠটি এতটাই বড় ছিল যে এই মঠটি দেখা যেত মানিকগঞ্জের আরিসিয়া পাটুরিয়া ঘাট থেকে। গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাদাতা কালী কুমার সেন চৌধুরীর। দর্শক শ্রোতা, গয়হাটা জমিদারদের তৈরিকৃত সেই দিঘিটি এখনও রয়েছে। এখন স্থানীয় যারা রয়েছে তারা এই সুবিশাল দিঘিটির যে সুযোগ সুবিধা সেটা এখান থেকে নিতে পারে। স্থানীয়রা এখানে গোসল করে থাকে, সেই দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে এখানেও গয়াটার হাটে তৈরি হচ্ছে লোহার জিনিসপত্র। দাদা কি শুধু হাটেই বসেন না? প্রতিদিন বাজার, প্রতিদিন বাজারে বসেন? হাট বাজার এই জায়গায়। তো এই যে গয়াটার মঠ পাশে কতদিন যাবত এই কাজে নিয়োজিত আপনি? এই জায়গায় 20 বছর যাবো। 20 বছর যাবত না? দর্শক শ্রোতা, গয়হাটার হাটে খুবই পুরাতন এক কবিরাজ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গাছগাছরা দিয়ে ঔষধ বানিয়ে সে অনেকটাই এই গয়হাটার হাটে খুবই জনপ্রিয়। ভালো আছেন? জি, ভালো আছি। তো আপনি এখানে কতদিন যাবৎ ঔষধ বিক্রি করেন? আমি এই জগতে 32 বছর। 32 বছর না? জি। আপনার বাসা কি এই নাগরপুরে? নাগরপুরে গ্রামের বাড়ি, থাকলে জিরানি। ও জিরানি থেকে এখানে আসেন না? জি। তো গয়হাটার হাটে বেচা কিনা কিরকম? ভালো হয় বেচারি। বেচা কিনা ভালো হয় না? গাছন্তোষত্ব বনায় যে সুদ গাছন্তোষত, এটা খাইলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, বুক জ্বলা, পায়খানা ক্লিয়ার, এটা খুব ভালো কাজ করে। নিজেই কবিরাজ নিজেই বানিয়ে গাছন্ত দিয়ে চিকিৎসা দিই পার্সোনাল রোগীদের জন্য। গোছাই ফেলাইছে, এখন তো শেষ। বাজনা ছাড়া তো আর গান গাইতে পারি না, তাই না? মাহে রমজান মাস, মাহে রমজান মাস উপলক্ষে যেহেতু আপনি ভিডিওটা ধরতেছেন বা ভিডিওটা করবেন, অনেক মানুষই হয়তো দেখবে বা দেখতে পারে। তো আমার নাম হইল লিটন সরকার। তো আমি 2 কলি গান গিয়ে শোনাই আপনাদের জন্য। ওরে আল্লাহর কথা বান্দার কথা, আল্লাহর কথা বান্দার কথা অনেক ব্যস্কম হইয়া যায়। চিন্তা করলে মাথাটা ঘুরায় রে, চিন্তা করলে মাথাটা ঘুরায়। ওরে আল্লাহর কথা বান্দার কথা, আল্লাহর কথা বান্দার কথা অনেক ব্যস্কম হইয়া যায়। চিন্তা করলে মাথাটা ঘুরায় রে,
চিন্তা করলে মাথাটা ঘুরায়। আল্লাহর বাণী আল কুরআন আমার আল্লাহ করেছে বয়ান, ইশারাতে বুঝতে পারে যাহার আছে জ্ঞান। তোর যতম রসে তিন গাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। শুকনা গাঙ্গে আসে জুয়ার, ভাষায় নেয় অকুলি পাতার, কাম দেহেতে দিস না সাঁতার, বড়া সন্ধ্যা বেলা রে মন তুই বড়া সন্ধ্যা বেলা। কাম থাকিতে খুলবে না তোর মনের ঘরে তালা, লুবি মন 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 রে, কাম থাকিতে খুলবে না তোর মনের ঘরে তালা। ওরে দিলে সাঁতার পাই না কিনার, দিলে সাঁতার পাই না কিনার, উঠবে মরণ জ্বালা রে ভক্তর, উঠবে মরণ জ্বালা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। সূক্ষ্ম প্রেম রসে ভরা অপ্রেমিকে খাইস না তোরা, অহাকালে যাবি মারা, হইয়ায়ু তালাহা রে মন তুই হইয়ায়ু তাহালাহা। সূক্ষ্ম প্রেম রসে ভরা অপ্রেমিকে খাইস না তোরা, অহাকালে যাবি মারা, হইয়ায়ু তালাহা রে মন তুই হইয়ায়ু তাহালাহা। তিন গাটে তিন দেবী খারা, হাতে নিয়া মালা, লুবি মন 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 রে, তিন গাটে তিন দেবী খারা, হাতে নিয়া মালা। আহা ওরে পঞ্চরসের রসিক পাইলে, পঞ্চরসের রসিক পাইলে, পরাও তাদের গলায় রে ভক্তর, পরাও তাদের গলায় রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। শতরজতম রসে তিন গাটে হয় খেলা রে ভক্তর, তিন গাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। সূক্ষ্ম প্রেম রসে ভরা অপ্রেমিকে খাইস না তোরা, অহাকালে যাবি মারা, হইয়ায়ু তালাহা রে মন তুই হইয়ায়ু তাহালাহা। রতিমথি উর্দে যাদের অভ্যাস আছে চলা, ওরে জমে তারে সালাম করে, জমে তারে সালাম করে, হাসান কয় তিন বেলা রে ভক্তর, হাসান কয় তিন বেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। শতরজতম রসে তিন গাটে হয় খেলা রে ভক্তর, তিন গাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা রে সুজন, রসিক মিলাইছে চান্দের মেলা। তো কবিরাজ সাহেব অনেক সুন্দর গান শুনেন। আসলে আপনি তো এই গাছগাছরা দিয়ে অনেক জটিল কঠিন যে ই করেন, তো আপনার এই গয়হাটার হাটে প্রতি হাটে আপনাকে পাওয়া যাবে। জি 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 জি। তো আপনার একটু মোবাইল নাম্বারটা, আপনি জিরানি তো চিকিৎসা দিয়ে থাকেন, মোবাইল নাম্বারটা একটু যদি বলেন। 0192552784।
কি কি রোগের আপনার এই করেন, আপনার সেবা দেন? এতে শারীরিক দুর্বলতা, গ্যাস্ট্রিক, পেট কাঁপা, বুক জ্বলা, পুরাতন আমাশা, ডিসেন্ট্রি আমাশা, কোনো গাছের মূল, কোনো গাছের পাতা, লতা পাতা দিয়া বনাজি রসায়ন, গ্রাম চিকিৎসা, আদি যুগের চিকিৎসা ঐতিহাসিক ধরে রাখছি। দর্শক শ্রোতা, প্রতি হাটে বাচ্চাদের ট্রানার থেকে শুরু করে নিমটি সব কিছুই এখানে পসরা সাজিয়ে বসেছে। দাম কত? দর্শক শ্রোতা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা যে মালামাল সব কিছুই রয়েছে। আর এই হাটে আমরা অনেক পুরনো গাছরা বেশি দেখতে পাচ্ছি। টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটার হাটের জনপ্রিয়তা একটুও কমেনি। কাঁচামচ কয় টাকা কেজি? 60 টাকা কেজি। 60 টাকা না? কাঁচা কলা কত করে? 10 টাকা। 10 টাকা করে না? করলা কত করে? পাল্লা হইলে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। ইলে কোন জায়গার ইলে করলা? উলের বাজার। ফুলের বাজার না? এগুলো কেমন পয়সা হবে? 1 কেজি আছে। টমেটো কত করে বেচতেছেন? খালি 10 টাকা ভাই, খালি 10 টাকা কেজি। 10 টাকা না? হ্যাঁ, খালি 10। খিরাই খিরা 30, সিম খালি 20, সেম 20 টাকা না? উস্তা 40, কইলা বড় খিরা 20। দর্শক শ্রোতা, অনেক পুরানো এই হাটে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং চরের উৎপাদিত বিভিন্ন সবজি, শাকসবজিও এখানে ওঠে, যে কারণে এখানে টাটকা সবজি পাবেন। মিষ্টি লাউ দেখতে পাচ্ছেন। এই মিষ্টি লাউ কত করে? এই যে জোড়া 50। জোড়া 50 না? কোন জোড়া দেন তো দেখি। এই যে জোড়া 50, এই যে জোড়া 50 না? এই জোড়া 50। ভাই, রমজানের মধ্যে আনারস কিরকম বিক্রি হইতেছে? ভালো রকম বিক্রি হচ্ছে ভাই। কত করে বেচেন? 80 টাকা, 100 টাকা, 70 টাকা জোড়া না? জোড়া জোড়া। এটা কি টাঙ্গাইলের মধ্যপুরের না? মধুপুরে জলডুঙ্গি। জলডঙ্গি না? জলডঙ্গি তো রমজানের মধ্যে বেশি পাওয়া যায়। রমজানের মধ্যে বেশি করা মিষ্টি ভাই। দর্শক শ্রোতা, গয়হাটা ইউনিয়ন পরিষদের পাশে হাটের বার গাছগাছরাও পাওয়া যায়। এখানে কাঠের বিভিন্ন ফার্নিচারও আপনারা পেতে পারবেন খুবই কম দামে। আর এটাই 3 নং গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদ। খাড়া লাগা